হাতের ইশারায় গাড়ি থামে, আবার চলে। সড়কে শৃঙ্খলা রাখতে কখনো আবার হাতে লাঠি তুলে নেন ট্রাফিক পুলিশ ও সহকারীরা। চট্টগ্রামে অন্তত 46টি গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে দীর্ঘদিন ধরে এভাবেই চলছে ট্রাফিক নিয়ন্ত্রণ। নগর জুড়ে স্থাপিত অধিকাংশ ট্রাফিক সিগন্যালই এখন অচল বা অকার্যকর। কিছু সিগন্যাল ভাঙা, কিছু আবার প্রযুক্তিগত ত্রুটির কারণে দীর্ঘদিন বন্ধ। ফলে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে পুরোপুরি নির্ভর করতে হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ওপর। এতে চালকদের মধ্যে তৈরি হচ্ছে বিভ্রান্তি। সিগন্যাল না থাকায় একাধিক রুট থেকে একসঙ্গে গাড়ি ঢুকে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সড়কের সংযোগস্থলে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। সামনে ট্রাফিক চার্জারে যখন আমাদেরকে সিগন্যাল দেয়, হাতে ইশারা করে যে, তখন আমরা বুঝতে পারি না যে এটা কি করে সামনের গাড়িগুলো দেখে, আমরা পিছন থেকে ওই গাড়িগুলো আমরা দেখতেছি না। যে সিঙ্গেলটা আগে লাইট ছিল, লাইটটা উপরে ছিল, তো এটা বোঝা যায় তো সুন্দর। এখন এটা বোঝা যায় না, হাতে যেটা দিতেছে, হাতে সামনে লাইটগুলো দেখা যায়, গাড়ি আবার সিঙ্গেল দেয় আবার দাঁড়ায়, এটা আমাদের জন্য সমস্যা হয়। এই অবস্থায় যান চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশও। চালকদের অসচেতনতা আর দুর্বল সিগন্যাল ব্যবস্থাপনা সব মিলিয়ে প্রায় সারাদিনই সড়কে থাকে বিশৃঙ্খলা। প্রশ্ন উঠেছে, এই দায় কার? ট্রাফিক পুলিশ বলছে সিগন্যাল লাইট স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দ্রুত স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর আশ্বাস দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সিটি কর্পোরেশন আধুনিকায়ন যদি করে, এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারসেকশন আছে, সেখানে যদি আপনার সিগন্যালের ব্যবস্থা করে, তাহলে আমরা সেই অনুযায়ী আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করব। 46 মতো চট্টগ্রাম শহরে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন আছে, যেখানে আমরা ট্রাফিক সিস্টেম ডেভেলপ করব। এবং ট্রাফিক সিস্টেমেই না, শুধু এখানে আমরা এআই এবং মেশিন লার্নিং বেস সিসিটিভি ক্যামেরা আমরা ওখানে স্থাপন করব। তো ওইটা স্থাপন করলে কি হবে, ওইটা স্থাপন করলে আমাদের মানে সরাসরি একদম ডিরেক্টলি আমরা ক্রাইম, অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা কি আইডেন্টিফাই করতে হবে। আমাদের ওইটা এটার আশেপাশে আমাদের স্টোর রুম থাকবে, কন্ট্রোল রুম থাকবে, ওটা নিয়ে আমরা ওগুলো আইডেন্টিফাই করতে হবে। তার মানে আমাদের ট্রাফিক সিস্টেমও হবে, পাশাপাশি আমাদের ক্রাইম, অ্যাক্সিডেন্টও আমরা মিনিমাইজ করতে পারবো। এদিকে নতুন উদ্বেগ তৈরি করেছে ট্রাফিক কন্ট্রোলে লেজার লাইটের ব্যবহার। লেজার লাইটের আলো বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ চালকদের। আর চিকিৎসকদের মতে এই আলোর কারণে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বাড়ছে। লেজার লাইটটা যে মারতেছে, এটা যদি চোখে পড়ে, এটা কিন্তু ভীষণ পাওয়ার কারণে চোখে পড়লে কিন্তু চোখ আতিকা বিজলি মারে, গাড়ির আতিকা কিরকম হয়। ওরা হাত দিয়ে সিঙ্গেল দেয়, সামনের গাড়িগুলো বসলে মনে হয় দাঁড়াই যায়, আমরা তো ওদের পিছনে থাকি, আমরাও দাঁড়িয়ে যাই। আর যখন রাত্রে গাড়ি চালাই, তখন যে লাইট গুলো মারে, ওরা একদম আমাদের চোখের ভিতর পড়লে কিন্তু আমরা সামনে কিছু দেখতে পারি না। লেজার লাইট যদি হঠাৎ করে চোখে পড়ে, যেটা হয় হঠাৎ সাডেন ব্লারিং অভিশান, মানে হঠাৎ করে সে কি কম দেখে, তো এটা কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। এরপর যেটা হয় চোখে ব্যথা হয়, হঠাৎ করে চোখ ব্যথা হয়, অনেক সময় মাথা ব্যথা করে। আর যদি লেজার বেশি হয়, চোখের ভিতরে ঢুকে যায়, তাই রেটিনাতে এফেক্ট করে। রেটিনাতে যদি এফেক্ট করে, সেটা সেন্ট্রাল ভিশন, সেটা ইরিভার্সিবল, সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত 6 বছরে প্রায় 2 কোটি টাকা ব্যয় করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে সিগন্যাল বাতিগুলো অকার্যকর হয়ে পড়ে মেরামতের কিছুদিন পরই। আগামী 5 বছরের মধ্যে নগরীতে স্মার্ট ট্রাফিক সিস্টেম স্থাপনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ, যার জন্য 480 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।